বান্দা বান্দিরে, দুনিয়ার জমিনে তুমি এমন আনন্দ করতে যেও না যে আনন্দটা করতে গিয়ে তুমি আমাকে ভুলে যাও, আমার দিন শরিয়াত আমার ইবাদত থেকে গাফিল হয়ে যাও। এমন দুনিয়াদারি করতে যেও না, এমন আনন্দ করতে যেও না। অপরন্ত আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালিয়াবকু কাসীরা, তুমি সদা সর্বদা মৃত্যুর কথা স্মরণ করবে। কেননা তুমি স্মরণ করো আর না করো, তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে, সেদিন তোমার আর দুনিয়ায় থাকা হবে না। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, মৃত্যুর কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহ আমার ভয়ে তুমি তোমার চোখের পানিটা ঝরাও। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, বান্দা তোমার এই চোখের ফোঁটা ফোঁটা পানিটা বেকার হবে না। আমি আল্লাহ পাক তোমার জন্য জমা রেখে দেব। তোমার এই চোখের ফোঁটা ফোঁটা পানিটা তোমার জন্য কবরটা নাজাতের রাস্তা তৈরি হয়ে যাবে, আখিরাতটা তোমার জন্য শান্তিময় জায়গা হয়ে যাবে। তাই আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে, এ বান্দিরে, পৃথিবীর জমিনে বেশি আনন্দ ফুর্তি করতে যেও না। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে হারাম পথে গিয়ে চলে যেও না। আমি আল্লাহ পাক আমার কোরআনের উপরে তোমরা আমল করো। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমার প্রিয় নেতা, আমার প্রিয় নবী, আমার যত নবী আমি পৃথিবীর জমিনে পাঠিয়েছি, সমস্ত নবীদের নবী করে জানাকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আমার সেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা মেনে নিয়ে, কোরআনের আদর্শকে মেনে নিয়ে তোমরা এগিয়ে চলো। নিশ্চিত আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদের জন্য আমি সহজ করে দেব। বলেন, আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা কতটা মজবুত করতে পেরেছি, কতটা আমি আপনি সিরাতাল মুস্তাকিমের উপরে মজবুত আছি। আমি যদিও থাকি, আমার ঘরে আমার সন্তানটা আছে তো, আমার বিবি সাহেবাটা ঠিক আছে তো, দিনের উপরে, কোরআন সুন্নাহর উপরে আছে তো। নিজে ভালো থাকলে হবে না, নিজের সন্তান সন্ততি তাদেরকেও এই দিনের রাস্তায় রাখতে হবে, নইলে কিন্তু রেহাই নি বাবা। আজকে যদি আমি আপনি আমার বাচ্চাকে যদি আমার নবীর হাদিস অনুযায়ী, আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন, সাবা সিনিন, তোমরা তোমাদের বাচ্চা দিগকে 7 বছর বয়স থেকে, 7 বছর বয়স থেকে নামাজ শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও, ইলমে দিন শিক্ষা দাও। কারণ আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার কোরআন, শ্রেষ্ঠ কোরআন আমি আমার নবীর কাছে আমি প্রেরণ করেছি, অবতীর্ণ করেছি। ভাই ব্যাটারি বসে গেছে, ব্যাটারি চেঞ্জ, নতুন ব্যাটারি আছে, পুরো দম টেনে করে দিচ্ছি। আল্লাহর নবী, তাই দয়ার নবী জানিয়ে দিয়েছেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী জানিয়ে দিয়েছেন, তালিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী দয়ার নবী বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমে দিন শিক্ষা করা হলো ফরজে আইন। সব থেকে শ্রেষ্ঠ শিক্ষা কোন শিক্ষা বলেন? বলেন না, কোরআন শিক্ষা, আমার নবীর হাদিস শিক্ষা।
বলেন আজকে যদি আমি আপনি আমার এই বাচ্চাদেরকে যদি 7 বছর বয়স থেকে কোরআন শিক্ষা দিতে পারতাম, আমার বাচ্চা আমার ছেলেটাকে হাতটা ধরে নিয়ে মসজিদে যদি নিয়ে আসতে পারতাম, চল বাবা নামাজ পড়তে হবে। বাচ্চারা তো দুষ্টুমি করবে, করবে কি করবে না, কিন্তু আস্তে আস্তে যখন তাদের নামাজের তাগিদ দেওয়া হবে, ওই বাচ্চাটার মনের মধ্যে বাবা নামাজের মহাব্বত, নামাজের ভালোবাসা তৈরি হয়ে যাবে, ঠিক কিনা? আপনারা জানেন হযরত শাহ ফরিদউদ্দিন গঞ্জে শখর হুজুর যখন তিনি ছোট্ট ছিলেন, বাচ্চা ছিলেন, হুজুর আমার তিনি এমন করে তানার আব্বাকে হারিয়েছিলেন। জনম দুঃখিনী মা আল্লাহ পাকের আবেদা জাহিদা বান্দি ছিলেন শাহ ফরিদউদ্দিন গঞ্জে শখর। ওনার আম্মা জান নিজে সন্তানকে কোলে বসিয়ে নিয়ে কোরআন শিক্ষা দিতেন, ইলমে দ্বীন শিক্ষা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আম্মা জান নিজের সন্তানকে কোলে করে নিয়ে বসে ইলমে দ্বীন শিক্ষা দিতেন, নামাজ শিক্ষা দিতেন। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বী আব্বারা, পর্দানে সিনা মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। কেমন মা দেখেন, কেমন মা দেখেন। মা যদি ভালো হয়, মা যদি নামাজি হয়, মা যদি কোরআন পড়নেওয়ালি হয়, মা যদি আল্লাহর আবেদা হয়, ওই মা যদি আমার আল্লাহর দরবারে সন্তানের জন্য যদি দোয়া করে, আর যদি ইলমে দ্বীন কোরআন শিক্ষা যদি দেয়, নিশ্চিত কোনো সন্দেহ নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার ওই মাহবুবা আবেদা বান্দির দোয়াকে কবুল করে নিয়ে ওই আবেদা বান্দির কলিজার টুকরার সন্তানকে আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। সেরাম বাপ হতে হবে, সেরাম মা হতে হবে। শাহ ফরিদউদ্দিন হুজুরকে বাবা ইলমে দ্বীন কোরআন শিক্ষা দেয়, নামাজের নিয়ম কানুন সব শিক্ষা দিতে থাকেন। আমার নবী বলেছেন, সাবআ সিনিন, তোমাদের বাচ্চাদিগকে 7 বছর বয়স থেকে নামাজের তাগিদ দাও, নামাজ শেখাও। আমরা দিচ্ছি কত বছর বয়সে? ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলাম, কিন্তু কোনোদিন বললাম না বাবা তুই তো নামাজটা পড়িসনি। কোরআন আছে ঘরে, একটু কোরআনটা শেখ। এখন ওই বিয়ের পরে আর বললে হবে? আল্লাহ যদি আমার আল্লাহ যদি রহম করে তা হবে, ঠিক কিনা? কিন্তু শিক্ষা দেওয়ার কথা কখন? ছোট্ট বয়স। আল্লাহ নবী বলেন,
তোমার বাচ্চা যদি কোরআন না শেখে, তোমার বাচ্চা যদি নামাজ যদি না আদায় করে, অদরিবুহুমা আলাইহা, তুমি ভয় দেখাও, তুমি তাকে ভয় দেখাও, তাকে মারো। আমার নবী বলেন, যদি তোমার ভয় করে, কেন বাচ্চা ছোটবেলায় ভয় করবে, কিন্তু আপনার বাচ্চাটা যখন যুবক হয়ে যাবে, তরতাজা যখন যুবক হয়ে যাবে, শরীরের শক্তি বেড়ে যাবে, একটা গরম একটা পাওয়ার বেড়ে যাবে, ঠিক কিনা? সেই সময় বাপ মা যদি হ্রাস করে, অপরন্ত সন্তান আরো উচ্চ আওয়াজে হ্রাস করবে। তবে সব সন্তানদের বলছি না, সব ছেলেদের বলছি না, এরকম হয় কি হয় না? আবার বলে কি, তুমি কি বোঝো, এসব এখন তুমি বুঝবে না। কেন? এখন মোবাইলের যুগ, কম্পিউটার অ্যান্ড সায়েন্সের যুগ। ও ভাইজানেরা, তারপরে তো হুজুরদের কথা, হুজুররা এসব জিনিস বুঝবে না, ঠিক কিনা বলেন? মুসলমান ঘরের ছেলেরাও, এ আমার যুবকেরা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। হযরতে শাহ ফরিদউদ্দিন গঞ্জ সাকার হুজুর আমার নিজের সন্তানকে, বাবা হযরত শাহ ফরিদউদ্দিন গঞ্জ সাকার হুজুরের আম্মা জান হুজুরকে কোরআন শিক্ষা দিলেন, নামাজ শিক্ষা দিলেন। শাহ ফরিদউদ্দিন মাকে বলছে, মা, ও আম্মা জান, আপনি একবার বলুন, নামাজ পড়লে কি হয়, কি পাওয়া যায়? বাচ্চা মানুষ, মা, নামাজ পড়লে কি পাওয়া যায়? আম্মা জান বলছে, বাবা, তুমি যখন নামাজ পড়বে, বাবা, তোমার ওই নামাজের মুসাল্লাটা তুমি উঠাবে, নামাজের মুসাল্লাটা উঠালে তুমি দেখতে পাবে। ও আমার ভাইজানেরাও, আম্মা জান কি করেছিলেন, বাবা, নামাজের মুসাল্লা যখন বিছিয়ে দিতেন, মা আমার নামাজ পড়তেন, সন্তানকেও নামাজ শেখাতেন, নামাজ পড়াতেন। শাহ ফরিদউদ্দিন হুজুর নামাজ আদায় করে নিয়ে যখন তিনি নামাজের মুসাল্লাটা ওঠাতেন, ওই নামাজের মুসাল্লা ওঠার সঙ্গে সঙ্গে তিনি পেয়ে যেতেন কি জানেন? তিনি পেয়ে যেতেন মিষ্টি, পেয়ে যেতেন, যেটাকে বাবা চিনি মিষ্টি তিনি পেয়ে যেতেন। হুজুর খুব খুশি হয়ে যায়, তিনি চিনি প্রত্যেক দিন নামাজে চিনি যখন তিনি পান, ওই সময় হুজুর মাকে বলছে, মা, নামাজ পড়লে চিনি পাওয়া যায়। শাহ ফরিদউদ্দিন হুজুরকে নামাজের তাগিদ দিচ্ছেন। 1 তারিখে দেখতে পাওয়া যায়, আম্মা জান ওনার ঘরেতে কোনো মিষ্টি নাই, চিনি নাই। মা আমার চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, আজকে আমার ফরিদউদ্দিন যদি নামাজ আদায় করে নিয়ে যদি মিষ্টি না পায়, আমার ছেলে যদি বলে, মা, আমি আর কোনোদিন নামাজ পড়ব না, কেন মিষ্টি নাই, আমি আমার বাচ্চাকে আমি কিভাবে বোঝাবো? এই না মনে করে ফরিদউদ্দিন হুজুর আমার উযু করে নিয়ে নিজে নিজেই নামাজের মুসাল্লা বিছিয়েছে। মা আমার নামাজের মুসাল্লায় বসে আম্মা জান নামাজ আদায় করে নিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদছেন। এদিকে শাহ ফরিদউদ্দিন হুজুর তিনি এমন করে তিনি নামাজটা আদায় করতে লাগলেন। আম্মা যেন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানকে এই যুগে এই জামানার মস্ত বড় আলেম বানিয়ে দেবেন, হাক্কানি আলেমের দরজা দান করে দেবেন।
আমার বাচ্চা ফরিদউদ্দিনকে আয় আমার আল্লাহ নামাজির মতো নামাজি বানিয়ে দেবেন আল্লাহ। আমার আল্লাহ পাকের দরবারে এইভাবে দোয়া করেন, আমার আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন। হযরত ফরিদউদ্দিন হুজুর নামাজটা আদায় করে নিয়ে নামাজের মুসাল্লাটা উঠালেন। ওঠানোর সঙ্গে সঙ্গে দেখতে পান ওই নামাজের মুসাল্লা নিচে মিষ্টি রাখা রয়েছে। মিষ্টি কে দিয়েছেন? মিষ্টি মা তো দেয়নি। মিষ্টিটা হাতে করে নিয়ে, এত সুগন্ধ, এত সুস্বাদু মিষ্টি, মিষ্টিটা নিয়ে ছুটে ছুটে মা পাশের ঘরে নামাজ আদায় করেন। আম্মা জানের কাছে চলে গেলেন। মা ওই সময় ফরিদউদ্দিন হুজুর লক্ষ্য করে দেখেন ওনার আম্মা জান রোনা জারি করে কাঁদতে থাকেন, আর আমার আল্লাহর দরবারে ফরিদউদ্দিনের জন্য দোয়া করতে থাকেন। ওই সময় বলেছিলেন, মা ও আম্মা জান, আপনি আমার জন্য দোয়া করছেন। হযরত ফরিদউদ্দিন হুজুর মায়ের সঙ্গে হাতটা তুললেন। দোয়া শেষ হয়ে গেল। মা গো, ও আমার আম্মা জান, আপনি এতদিন মিষ্টি দিয়েছেন, আমার চিনি খেতে খুবই ভালো লেগেছে, কিন্তু এত সুন্দর মিষ্টি আজ আমি পেয়েছি। মা, এই মিষ্টি আপনি কোথায় পেলেন? আম্মা জান বুঝতে পেরে গিয়েছেন মিষ্টি তো আমি দেই না, আমার আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। ফরিদউদ্দিন হুজুরকে বলছে, বাবা ফরিদউদ্দিন, এ মিষ্টি তো আমি দেইনি, প্রত্যেকদিন আমি নিজে মিষ্টি দেই, যাতে তোমার ভিতরে নামাজের মহাব্বত তৈরি হয়। অনেক বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা জুমার দিনে মসজিদে আসে না? আসে। নামাজের পরে একটু মিষ্টি, অনেক বাতাসা নিয়ে আসে, কেউ মিষ্টি নিয়ে আসে। বাচ্চাগুলো দাঁড়িয়ে থাকে। অনেক মসজিদে দেখবেন সে বাচ্চাদের ওজন হটিয়ে দিয়ে বড়রা নেওয়ার জন্য ব্যস্ত। হয় কেন না? ওগুলো তো বাচ্চাদের প্রাপ্য, ওই মিসকিনদের প্রাপ্য। হ্যাঁ, আপনি মিষ্টি নেবেন, দেখা যায় মুসল্লিদের জন্য, সবার জন্য এনেছে, কিন্তু বাচ্চারা যদি থাকে আগে বাচ্চাদের দেবেন, কেন ওরা খেয়ে খুশি হলে আমার আল্লাহ খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান বলেছিলেন, বাবা, ও বাবা ফরিদউদ্দিন, এই মিষ্টিটা আমি দেই না, আজকে আমি আমার আল্লাহর দরবারে রোনা জারি করে কাঁদছিলাম, প্রত্যেক দিন মিষ্টি দেয়, আজকে আমি মিষ্টি দিতে পারি না। তুমি নামাজের মুসাল্লা তুললে তো তুমি মিষ্টি খুঁজে পাবে না, তখন তুমি আমার কাছে প্রশ্ন করবে, আমি কি জবাব দেব? তাই আমার আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে বাবা ফরিদউদ্দিন, তাই আমার আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক তোমাকে নিয়ামতি খাদ্য দান করেছেন। ইন্নাল্লাহা খায়রুর রাযিকিন, নিশ্চয়ই রিজিক দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। একটু বক্সের সাউন্ড বাড়াও তো। আর তোমার এটা খারাপ হয় না, বুঝতে পারছো? এই দেখো, যা হোক তুমি একটু সাউন্ড বাড়িয়ে দাও, কারণ ব্যাটারি তো, ব্যাটারির একটা আছে। আমার আল্লাহ হলেন রিজিক দেনেওয়ালার মালিক। ও আমার ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত শাহ ফরিদউদ্দিন হুজুর সেদিন কি বলেছিলেন জানেন? মা,
ও আমার আম্মা জান, আপনাকে আর কোনোদিন মিষ্টি দিতে হবে না মা। আম্মা জান, আমি যে নামাজ শিখেছি, যে নামাজ আপনি আমাকে শিখিয়েছেন মা, এই নামাজ আমার যতদিন আমি বেঁচে থাকব, এই নামাজ আমি কোনোদিন ছাড়ব না মা। আমি আমার আল্লাহর কাছে নিয়ত করে নিলাম, আপনি আমার জন্য দোয়া করুন। আম্মা জান এমন দোয়া করেছিলেন, আল্লাহ পাক সেই যুগে আমার আল্লাহ তাআলা ওই যুগে বড় মস্ত বড় হাক্কানি আলেম, আল্লাহর মাহবুব দান করেছিলেন। তাই ওনার নাম হলো হযরত শাহ ফরিদ উদ্দিন গঞ্জে শাখার। সেখান থেকে কোনোদিন নামাজ ছাড়েননি। হুজুর এইভাবে চলে যায়। হুজুরের অনেক ভক্ত মুরিদ তৈরি হয়। যখন তিনি আলেম হয়ে গেলেন, বড় মুহাদ্দিস মুফাসসির মুহাদ্দিস হয়ে গেলেন, হুজুরের অনেক ভক্ত মুরিদ তৈরি হয়ে যায় বাবা। ও আমার ভাইজানেরা, হুজুর আমার আল্লাহ পাকের হুকুম নামাজ তো আদায় করেন, অপরন্ত নফল ইবাদত করেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ পাকে জিকির করেন। আল্লাহর ওলিগণেরা রাত জেগে জেগে আমার আল্লাহ পাকের ইবাদত করে। আপনারা জানেন, আমরা তো ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ, ঠিক কিনা বলেন? আমার দাদা হুজুর কেবলার কলিজার টুকরা আশিকে রাসূল হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখন হায়াতে ছিলেন বাবা, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, হুজুর আমার যখন গভীর রাত নেমে আসতো, ওই ফুরফুরা শরীফের জমিনে একটি জঙ্গল আছে, জঙ্গল ছিল যেটাকে ধন পোতার আকার জঙ্গল বলা হতো। ওই জঙ্গলের ভিতরে হুজুর চলে যেতেন। ভিতরে গিয়ে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আমার আল্লাহকে হাসিল করবার জন্য, আমার নবীর মহব্বত ভালোবাসা অর্জন করার জন্য আশিকে রাসূল মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার এই জঙ্গলের ভিতরে বসে বসে আমার আল্লাহ পাকে জিকির করতেন। জোরে বলুন। আমার আল্লাহ বলেন, আমার ইমানওয়ালা যখন একবার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন আমার ইমানওয়ালার ডাকে আমি আল্লাহ 10 বার করে সাড়া দেই। তবে হারামখোরের ডাকে নয়, ইমানওয়ালার ডাকে। কারণ আল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে আমার দেওয়া নিয়ামতি হালাল রিজিক উপার্জন করো, হালাল রিজিক হালাল খাদ্য খাও, হারামকে বর্জন করো। এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর জমিনে তোমরা হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য ভক্ষণ করো, হালাল বস্ত্র পরিধান করো, ওয়া আমালু সালিহা, তারপরে তোমরা নেক আমল করো। আমার আল্লাহ ব্যবসা করতে বলেছেন, আমার আল্লাহ চাষাবাদ করতে বলেছেন, তবে হালাল ব্যবসা করতে বলেছেন, ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছি। ও হাররামার রিবা, সুদটাকে হারাম করে দিয়েছি। সব থেকে ভয়ঙ্কর হলো সুদ। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমার হালালের মধ্যে যেন সুদ মিশ্রিত করো না, সবটা হারাম হয়ে যাবে। সুদ হলো সব থেকে ভয়ঙ্কর। কিয়ামতের দিন যারা সুদখোরের কাতারে উঠবে তাদের চেহারাটা ব্যাকৃতি হবে, ভয়ঙ্কর চেহারা হবে। ব্যাকৃতি চেহারা নিয়ে যদি ওঠে তার ঠিকানা কোথায় হতে পারে? জোরে বলেন। তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ যারা আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন। ও আমার ভাইজানেরা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের ইবাদত করেন গভীর রাত। ওই গভীর রাতে একজনা বাবা পাশে বাগদি পাড়া আছে। এ আমার ভাইরা, এমন করে তানাদের মধ্যে কেউ দেখতে পেলেন ছোট হুজুর পীর কেবলা যে জঙ্গলে ইবাদত করেন, ওই জঙ্গলের ভিতরে যেন দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তো দৈনিক ওই রাতে অন্ধকারে ওই গভীর রাতে জঙ্গলে বসে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাসবিহ পাঠ করেন, আল্লাহ জিকির করেন। ওই সময় তাড়াতাড়ি করে খবর দেয় সবাই, ছুটে ছুটে গিয়ে দেখেন না 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 না, আশিক রাসূল সুলতানুল ওয়াইজিন মরহুম ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমার আল্লাহ জিকির করছেন, আল্লাহ তাসবিহ পাঠ করছেন। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। আমার আল্লাহ পাক বলেন যারা আমার আশিক হয়ে যায় আমি আল্লাহ তাদের জন্য, আমি আল্লাহ তাদের হয়ে যায়। আমার ভাইরা, দুনিয়া কোনো আগুন ওই জঙ্গলে লেগে যায় না। ওনারা দেখতে পেলেন ওই জঙ্গল থেকে, আসমান থেকে আমার ছোট হুজুর কেবলা যেখানে জিকির করছেন, মোরাকাবা করছেন, আল্লাহ দেওয়ানায় ফানা হয়ে গেছেন। আমার আল্লাহ পাক আসমান থেকে নূরের একটা জ্যোতি ফোকাস ওই জায়গায় আল্লাহ ফেলতে লেগেছেন, ওই জায়গায় আমার আল্লাহ দান করতে লেগেছেন। জোরে হবে না? যাদের বাহ্যিক দুটো চোখ আছে তারা বুঝতে পারবে না, এ দুটো চোখ সবার আছে, ঠিক কিনা? তবে আবার অনেকে চোখে দেখতে পায় না, অন্ধ, তারা কোনোটাই দেখতে পায় না, ঠিক না বল? কিন্তু ওই অন্ধ মানুষগুলো যদি আমার আল্লাহকে হাসিল করে ফেলেন, আমার আল্লাহ চাইলে অন্তরে চোখটা খুলে দেবেন। জোরে বলুন। আল্লাহওয়ালাদের দুটো চোখ নয় শুধু, আমার আল্লাহ পাক অন্তরের চোখটাও খুলে দেন। আমার আল্লাহ যেটা তানাদের শক্তি দেন তানারা সেটা, আমার আল্লাহ যে শক্তি দেন সেটা তানারা দেখান, ঠিক না ভুল? আমার আল্লাহ পাক এই জন্য আল্লাহওয়ালাদের কারামাত দান করেছেন। ভাইরা, যে কথা বলতে বলতে আমার ছোট হুজুর কেবলার কথা একটু বললাম, আল্লাহর ওলিদের কথা বলি কখনো শেষ হবে না। কিন্তু আল্লাহর ওলিদের কথা বললে, পীর মাশায়েখদের কথা বললে, আমাদের ঘরের সন্তানদের মধ্যে কিছু আছে তাদের গায়ের জ্বালা জমে, জ্বলন, যেন জ্বলন হয় সেরকম গায়ে জ্বালা লাগে।
কিন্তু এই বাংলার জমিনে কাদের ওসিলায় আল্লাহর ঘর পেলাম, কাদের ওসিলায় আমার নবীর মাদ্রাসা পেলাম, কাদের ওসিলায় আল্লাহর কোরআন দিন শরিয়াত ইসলামকে খুঁজে পেলাম। এ আমার ভাইরা, আজকে তো সাজানো বাগান, এই সাজানো বাগানে অনেক কিছু পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু সাজানো বাগান কারা তৈরি করে গেছেন? যারা করে গেছেন তানারা হলেন আল্লাহ পাকের হাক্কানি আলেম, আল্লাহ ওয়ালা গণেরা। জোরে বলুন, তাদের কথা ভোলা যাবে? আপনারা ভালোবাসেন তো নাকি? আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসেন তো? শাহ ফরিদ উদ্দিন হুজুর